এক গ্রামে লিজুং নামের এক ছেলেকে দেখতে পাই যে চিড়িয়াখানার পশুদেরকে পোষ মানানোর ট্রেনিং দেওয়ার জব করে। তো লিজুং তার ডিউটি শেষে বাসায় পৌঁছায় ও বাসার গেটটা খুলে প্রথমে তার পোষা বিড়াল টোয়াকে ডাক দেয়। টোয়া কাছে আসলে লিজুং তাকে আদর করে দিয়ে বাসার ভিতরে চলে আসে। বাসার ভিতরে ঢুকতেই পাশের রুমে চলা টিভির আওয়াজ শোনা যায়, যেখানে একটা নিউজে বলতেছে 6 মাস আগে এই কোরিয়ায় জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছিল এবং লাখো মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে জম্বিতে পরিণত হয়েছে। আর এই জম্বি ভাইরাসে আক্রান্ত মানুষ ও পশুদের কামড়ে যেহেতু এটা একজন থেকে আরেকজনের কাছে ছড়ায়, তাই সরকার টানা 6 মাস চিরুনি তল্লাশি করে দেশে আক্রান্ত সকল জম্বিদেরকে খুঁজে খুঁজে গুলি করে মেরে ফেলেছে ও দেশে এখন আর একটাও জম্বি অবশিষ্ট নেই। মানে এই ভাইরাস ছড়ানোর মতো আর কেউ বেঁচে নেই, তাই এই দেশটা এখন পুরোপুরি সেফ। আর এই নিউজটা লিজুং এর মেয়ে শুয়া টিভিতে দেখছিল। তো লিজুং তার মেয়েকে বলে, মা দেখ তোর জন্য খাবার এনেছি। কিন্তু লিজুং কেন জানি ভয় না পেয়ে নর্মাল ভাবে বসে পড়ে ও বলে, নে খাবারগুলো খা। তো লিজুং আমাদেরকে বলে, আমার মেয়ে একটা জম্বি, ও জম্বি নিধন মিশন থেকে বেঁচে যাওয়া একমাত্র জম্বি। কিন্তু শুয়া কিভাবে জম্বি হলো সেটা দেখানোর জন্য সিন 6 মাস পিছনের ঘটনায় চলে যায়। সিন চলে আসে লিজুং এর চিড়িয়াখানায়, যেখানে সে বাঘকে পোষ মানানোর ট্রেনিং করায়। এমনই একটি বাঘ এই তেরাং। এই বাঘকে লিজুং নিজে ট্রেনিং দিয়ে পুরোপুরি পোষ মানিয়েছে। তাই লিজুং ব্লগ ভিডিওতে দর্শকদেরকে বলে, আপনারা কি ভাবছেন বাঘকে নাচ শেখানো অসম্ভব তাই তো? তাহলে দেখুন। এই বলে লিজুং ক্যামেরাটা স্ট্যান্ডে রেখে কিছু স্টেপ নাচে এবং সেই সেম স্টেপগুলো তেরাংকে করতে বলে। দর্শক ভাবতেছে বাঘ এটা কিছুতেই করবে না, কিন্তু অবাক করা বিষয় হলো লিজুং বাঘকে এতটাই পোষ মানিয়েছে যে বাঘ এই ডান্স স্টেপগুলোও করে। এটা থেকে আমরা বুঝতে পারি লিজুং হিংস্র প্রাণীদেরকে পোষ মানানোর ব্যাপারে প্রচুর দক্ষ। সিন এখান থেকে চলে আসে লিজুং এর মেয়ে শুয়ার কাছে। আমরা দেখি শুয়া কোরিয়ান জনপ্রিয় মিউজিক ব্যান্ড বোয়ার নাম্বার 1 গানে মন খুলে ডান্স করছে। আসলে শুয়ার বোয়া ব্যান্ডের এই নাম্বার 1 গানটি খুবই ফেভারিট, এতটা ফেভারিট যে শুয়া প্রায়ই এই গানটা প্লে করে এই নাচের স্টেপগুলো দেয় যা শুয়ার বাবা পর্যন্ত জানে। তো শুয়ার নাচ দেখে তার বাবা লিজুং বলে, ওয়াও তোমার ডান্স স্টেপগুলো তো দেখে আরো ভালো হয়েছে। শুয়া বলে, বাবা তোমাকে না বলেছি নাচার সময় আমার রুমে আসবে না। এই বলে শুয়া বাবাকে ভাগিয়ে দিতে ধরলে লিজুং মজা করে শুয়ার মতো নাচতে শুরু করে, যা দেখে শুয়া লজ্জা পেয়ে বাবাকে তাড়িয়ে দিয়ে দরজা বন্ধ করে দেয়। লিজুং বাহিরে এসে তার পোষা বিড়াল টোয়াকে টিভি দেখতে দেখে বলে, আর টিভি দেখিস না বাপ, চোখ কিন্তু খোয়াবি। এ বলে লিজুং তার রুমে চলে যায় আর আমরা দেখি টোয়া টিভিতে বিড়ালদেরই ভিডিও দেখতেছে। তো একটা সময় টিভিতে নিউজ শুরু হলে দেখি নিউজে বলতেছে হঠাৎ দেশে গার নামের এক জম্বি ভাইরাস দেখা দিয়েছে, যে ভাইরাস শিউলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। যদিও এই ভাইরাসের উৎস এখনো জানা যায়নি, তবে এটা যত দ্রুত ছড়িয়ে পড়ছে তাতে ধারণা করা হচ্ছে 2-1 দিনের মাঝেই পুরো শিউলের সবাই ভয়ঙ্কর জম্বিতে পরিণত হতে পারে। সিন একটু পর শুয়ার রুমে আসলে দেখি শুয়ার বাবা শুয়াকে বার্থডে উইশ করতেছে, সাথে ভিডিও কলে শুয়ার দাদিও যুক্ত হয়েছে। আসলে আজকে শুয়ার জন্মদিন। তো দাদি শুয়াকে উইশ করে ও বলে, তোর জন্য একটা গিফট আছে আমার কাছে, থাম দেখাচ্ছি। শুয়া তো মহা খুশি, কিন্তু দাদি এমন করে, মানে এটাই গিফট। তো শুয়ার দাদি এমনই মজারু টাইপের মানুষ, সেই সাথে সে এই বয়সেও মালপানি খায় ও বান্ধবীদের সাথে পার্টি করে বেড়ায়। তেমনই এক পার্টিতে সে আছে, তাই তাড়াতাড়ি শুয়াকে বাই জানায়। লিজুং শুয়াকে বলে, অনেকদিন হলো তোর দাদির বাড়িতে যাওয়া হয়নি তাই না? শুয়া বলে, হ্যাঁ দাদিকে খুব মিস করছি। লিজুং বলে, তোর জন্মদিন উপলক্ষে আমার কাছেও একটা গিফট আছে। শুয়া বলে, প্লিজ গত বছরের মতো এবারেও যেন পার্কের টিকিট দিও না। কেন? গত বছর তো পার্কে গিয়ে ভালোই মজা করেছিলি। ঠিক আছে সেটা বুঝলাম, কিন্তু তোমাকে না বলেছিলাম কেকের পাশে চুরস রাখবে না? এগুলো আমি ছোটবেলায় খুব খেতাম, তাই বলে এখনো তুমি জন্মদিনে এগুলোই খাওয়াবে? লিজুং বলে, বড় হয়েছিস তো কি হয়েছে, তোর মনে আছে ছোটবেলায় যখন তুই চুরস খাওয়ার বায়না ধরতিস তখন তোকে চুরস কিনে না দিলে চোখের জল আর নাকের জল এক করতিস। ঠিক আছে ঠিক আছে, এবার বল আমার বার্থডে গিফট কি এনেছো? লিজুং বলতে না চাইলে শুয়া এসে এমন কাতুকুতু দিতে শুরু করে যে লিজুং বলে ওঠে সোফার নিচে আছে। শুয়া তখন সোফার নিচ থেকে গিফট বক্সটা বের করে দেখে একটা হেডফোন ও বরাবরের মতো একটা পার্ক টিকিট। এমন সময় বাহিরে চিল্লাচিল্লি শুনে শুয়া বাহিরে তাকালে কি যেন দেখে বাবাকে ডাক দেয়। বাবা দৌড়ে আসলে শুয়া বলে, বাহিরে তাকাও। লিজুং তাকালে শুয়া বলে, পাশের বাসার আঙ্কেল আন্টি না? তো ওরা এমন ভাবে মারামারি করছে কেন? লিজুং বলে, হয়তো হারামজাদা পরকিয়া করতে গিয়ে বউয়ের হাতে ধরা পড়েছে। এই বলে এরা মারামারি দেখতে থাকে। 대박. 오. 어?
সুয়া তুই টোয়াকে নিয়ে ভিতরে যা। সুয়া চলে যেতেই এদিকে আন্টি গ্লাসটা ভেঙে ফেলে। লিজুং বলে এই যে আন্টি এসব করছেনটা কি? আপনি প্রতিবেশী জানালা ভেঙেছেন, এটা তো বেআইনি। যদি আর একটুও ভেতরে আসেন তো আমি পুলিশ ডাকবো। 배기로 하지 마. তো সুয়া তার বাবাকে অনলাইনে দেখায় যে পুরো সিউল শহরে আসলে জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছে, আর এই আন্টি আসলে সেই ভাইরাসেই আক্রান্ত। লিজুং বলে আমাদেরকে এক্ষুনি এখান থেকে বেরোতে হবে। 택배 아저씨, 성청과 오빠들. তো পুরো শহরের সকল মানুষ এমনকি পোষা প্রাণীর সবাই জম্বিতে পরিণত হয়েছে দেখে সুয়া তো ভয়ে যেন পাথর হয়ে যাচ্ছে। ওদিকে লিজুং পুলিশকে ফোন করবে, কিন্তু এ কি নেটওয়ার্কই বন্ধ। লিজুং বলে সুয়া যেভাবেই হোক তোর দাদির শহর ইউরিতে পৌঁছাতে হবে, আশা করি ইউরি নিরাপদ আছে। সুয়া বলে এখানকার অবস্থা দেখেছো, কিভাবে এই শহর থেকে বের হতে পারবে? লিজুং বলে শোন, আমরা যদি জম্বি হওয়ার ভান করি তাহলে এরা আমাদেরকে কামড়াবে না। হ্যাঁ, মুভিতে তো জম্বিদেরকে বোকা বানানোর জন্য এমনটা করতে দেখেছি। আর তাছাড়াও জানোই তো আমার অভিনয় করতে লজ্জা লাগে, তাই আমি মরে গেলেও পারবো না। তো এরা ভিড় থেকে বের তো হলো, বাট এখান থেকে পালাতে গেলে পার্কিং লট থেকে এদের গাড়িটা বের করতে হবে। তাই লিজুং সুয়াকে বলে তুই এখানে ঘাপটি মেরে থাক, আমি গাড়িটা নিয়ে আসছি। এই বলে লিজুং সুয়াকে এখানে রেখে গাড়িটা নিতে যায়। তো ফাইনালি এরা এই জম্বি শহর থেকে সহি সালামতে মুক্তি পেয়ে ভীষণ খুশি। লিজুং খুশিতে চিল্লাচ্ছে, হঠাৎ খেয়াল করে শুয়ার মন খারাপ। জিজ্ঞেস করে তোর মন খারাপ কেন? না কিছু হয়নি, এই বলে শুয়া তার হাতটা আড়াল করে। লিজুং বলে দেখি তোর হাতে কি হয়েছে। এই বলে লিজুং জোর করে শুয়ার হাতটা দেখতেই থমে যায়। সে দেখে শুয়ার হাতে জম্বি কামড় বসিয়ে দিয়েছে। লিজুং বলে এটা কিভাবে হলো? তখন তো শুয়ার থেকে ঘটনাটা শুনে লিজুং এর গা যেন হিম হয়ে যাচ্ছে। শুয়া বলে পাপা, হ্যাঁ মা, আমিও কি জম্বি হয়ে যাব? না মা, এমন কথা বলিস না, এটা তো ছোট্ট একটা কামড়, কিচ্ছু হবে না। সত্যি পাপা, আমার কিচ্ছু হবে না? লিজুং সান্ত্বনা দিয়ে বলে হ্যাঁ মা সত্যি, তোকে জাস্ট হসপিটালে নিয়ে যেতে হবে, কিচ্ছু হবে না তোর, টেনশন করিস না। এটা শুনে শুয়া স্বস্তির একটা নিঃশ্বাস ফেলতে খেয়াল করে তার শরীরের রগগুলো দৃশ্যমান হচ্ছে। 수아야, 눈 떠봐. 내 말 들려? 수아야! 수아야?